সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রয়েছে রতুয়া বিধানসভা কেন্দ্রে এবং এই মুহূর্তে যেমনটা আপনাদের জানাবো, এই রতুয়া বিধানসভা কেন্দ্রে ঠিক কি কি কাজ হলো তা নিয়ে আমরা সরাসরি জিজ্ঞাসা করব গত যে বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021-এ যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন খাতুন নাজেমা, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং ঠিক কি কি কাজ হলো, কি কি কাজ করা দরকার ছিল, শাসক ব্যর্থ নাকি সফল, সরাসরি তার সঙ্গে কথা বলবো। দিদি, প্রথমত বাংলা হান্টে আপনাকে স্বাগত। গত 5 বছরে কি কাজ করলেন এখানকার যিনি বিধায়ক সমন মুখার্জি? কিছু কি কাজ হয়েছে? আমাদেরও তো 48 নম্বর বিধানসভায় সেরকম কাজ হয়নি। এই যে রাস্তাঘাটের মেরামতটা ঠিক মতো হয়নি। আচ্ছা, চানমণি অঞ্চলে রাস্তাঘাট কাঁচা, রাস্তাটা এখনও পাকা হয়নি। সেখানে গর্ভবতী প্রেগনেন্ট মহিলাদের আমাদের শামসি হসপিটালে আসার জন্য খুব ওখানে অসুবিধা হয়। আচ্ছা, তারপরে ওখানে সিকটাহার বলে ইয়ে আছে, ওখানে ব্রিজ করতে হবে, সেখানে খুবই অসুবিধা হয় চানমণি অঞ্চলে। আমাদের 5 বছর থেকে কোনো কিছু আমাদের সুবিধা পাওয়া যায়নি। যেটা হয়েছে পুরাতন কংগ্রেসের আমলেই হয়েছে। এখানে দরকার আছে আমাদের শামসিতে ওভারফ্লাইয়ে, এই যে রেলগেট আছে না, এটা ওভারফ্লাইয়ে একবারে দরকার আমাদের। এবং বারবার শুনছি যে বৃহস্পতিবার নাকি এই রাস্তা দিয়ে পেরোনো যায় না। না না না, একবার 2-4 ঘন্টা একবারে বাইক নিয়ে যদি আসি এখানে খুব ইয়ে হয়, জ্যামে পড়ে যায় মানুষ, খুব অসুবিধা, সাধারণ জনগণের খুব অসুবিধাতে পড়ে। আচ্ছা, তারপরে আমাদের কি হয় মানে বৃহস্পতিবার হাট আছে আমাদের এখানে, শামসিতে শামসি হাট আছে। আচ্ছা দিদি, তাহলে আপনাদের সময় যখন মানে কংগ্রেসে ছিলেন বিধায়ক, তখন কি কাজ হয়েছিল? হ্যাঁ, সমন মুখার্জি যখন কংগ্রেসে ছিল তখনই শুধু কাজগুলো হয়েছিল নাকি এখনো তৃণমূলে আসার পর থেকে কিছু কাজ হয়নি? এখন অতটা কাজ হয়নি। আচ্ছা, তাহলে বিধায়ক কি করলেন 5 বছরে? কিছু করেছেন? কিছুই করেননি? ওরকম সেরকম দেখতে পাচ্ছি না, হালকা সালকা ওই যে এইগুলো গ্রামের রাস্তাগুলো অল্প করে হয়েছে, আচ্ছা, না এখন অতটা দেখতে পাচ্ছি না, সেরকম কিছু কাজ না নেই। আর এদিকে আমাদের কলেজ একটা নেই আমাদের, হ্যাঁ দাবি আছে আমাদের মহিলাদের জন্য, কলেজের খুব প্রচুর অসুবিধা হচ্ছে। শামসিতে কলেজ আছে কিন্তু রতুয়াতে সেভাবে তো কলেজ নেই। না না না, ওই জন্য বলছিলাম রতুয়ার জন্য। আচ্ছা, ভালো হাসপাতাল কি 5 বছরে কিছু হয়েছে হাসপাতালে? না না না, এটা হয়নি। আচ্ছা, আর দিদি আরেকটা বিষয় যেখানে উঠছে যে এই বিধায়কের বিরুদ্ধে উঠছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, দুর্নীতি আছে আমাদের এখানে। আচ্ছা, আপনারা কংগ্রেসে দীর্ঘদিন ধরে আপনি করছেন, সেক্ষেত্রে কি ভাবছেন সামনের 26 নির্বাচনের পর আমি ভাবছি এখানে ওভারফ্লাইটার জন্য আমি কিছু ভাববো। তারপরে এই চানমণি দিকে যে রাস্তাটা মেরামত করার জন্য ব্যবস্থা করব, কাঁচা রাস্তা আছে, ব্রিজ আছে সিকটাহারের ওখানে, ব্রিজটা প্রচুর, ওখানে জনগণের খুব ইয়ে হয়, অসুবিধা হয়। তারপরে এখানে কলেজের ব্যবস্থা করার জন্য আমি আবেদন জানাবো। দিদি, আপনারা তো কংগ্রেস তো এককভাবে লড়ছে, আগে তো বামদের সঙ্গে জোট ছিল, সেক্ষেত্রে এককভাবে যে লড়াইটা করবেন সেক্ষেত্রে আপনারা প্রস্তুত আছেন? হ্যাঁ, 100% প্রস্তুত আছি। মানে এই রাজ্যের শাসক দলকে বা বিরোধী দল বিজেপিকে আপনারা মানে ঠিক মতন ফাইট দিতে পারবেন? প্রস্তুত? হ্যাঁ, 100% এটাতে আমরা প্রস্তুত আছি। প্রার্থী হিসেবে নিজেকে দেখতে চাইছেন? ওটা তো আমি করছি, দল যেটা চাইবে সেটাই আমি মনে করছি। আপনি তো মাঠে রয়েছেন ময়দানে কংগ্রেস কর্মীদের সঙ্গে, সেক্ষেত্রে একটা তো মানে ইচ্ছে থাকবেই আপনার। সেটা তো আমার ইচ্ছাই আছে, কিন্তু দল যেটা করবে সেটার দিকে আমি আছি।